জীবনে চলার পথে কখন যে বন্ধু শত্রুতে রূপান্তরিত হবে এটা আমরা কেউ জানি না, কেউ না, আপনি আমি কেউ জানি না। কিন্তু সত্যি করে যেটা বাস্তব সেটা হচ্ছে কেউ চিরকালীন শত্রু নয় এবং কেউ চিরকালীন বন্ধু নয়। আজ আলোচনা করব কিভাবে আপনি আপনার শত্রুর সঙ্গে মোকাবিলা করবেন, শত্রুর সঙ্গে যুদ্ধ করবেন এবং শত্রুর সঙ্গে লড়াই করে এই সমাজে টিকে থাকবেন। বিশেষ গুরুত্বপূর্ণ এটা একটা আলোচনা, কারণ জীবন ধারণের জন্য যেমন অর্থের প্রয়োজন, যেমন চাকরির প্রয়োজন, যেমন বিজনেসের প্রয়োজন, তেমনি কিন্তু প্রয়োজন সামাজিকতা। এই সমাজে এক শ্রেণীর মানুষ আপনাকে হেল্প করবে, এক শ্রেণীর মানুষ আপনাকে পেছনে টেনে ধরে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। আর তাই শত্রুর সঙ্গে মোকাবিলার নিয়ম নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি। আমরা জানি না যে কে কখন শত্রু হবে। মেবি আপনার প্রিয় একজন বন্ধু শত্রুতে পরিণত হলো, তখন আপনার করণীয় কি? একটাই করণীয়, সেই মুহূর্তে আপনি তার সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে ডিটাচ হবেন না, অর্থাৎ মন থেকে তাকে একেবারে ডিলিট করে দেবেন না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড একটা কথা আছে। আপনি তার সঙ্গে সম্পর্ক রাখুন, তার সঙ্গে হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি সম্পর্কে মানে তাকে বুঝতে দেবেন না যে না আপনি রাগ করেছেন, আপনি নতুন কিছু চাইছেন, আপনি চাইছেন না তার সান্নিধ্য, তাকে বুঝতে দেবেন না। সে যেন বুঝতে পারে যে আপনি তার সঙ্গে সঙ্গ চান এবং আপনার সঙ্গে তার যে ঝামেলা সেটা আপনি ভুলে গেছেন। না, আপনি ভুলেননি, কিন্তু অন্তর থেকে সেটা আপনাকে ভুলে যাবে। জীবনে কখনো কোনো শত্রুকে দুর্বল ভাববেন না, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটা বিশাল বড় বৃক্ষকে পিঁপড়ের দল শেষ করে দিতে পারে, কিছু পিঁপড়ের দল শেষ করে দিতে পারে। এর প্রমাণ অনেক আছে যে তার শেকড়ে ঘুন পোকা লেগে গিয়ে একটা গাছকে উল্টে ফেলে দিতে পারে, একটা বনস্পতিকে, একটা বৃহত্তর গাছকে। শত্রুকে দুর্বল ভাববেন না। আপনি যদি মনে করেন যে সে আমার থেকে দুর্বল, না না। আর সবচেয়ে বড় কথা হলো এই সময় যে মার খাওয়া অনেক ভালো মারার থেকে। কারণটা কি বলুন তো? যে মার খায় সে রাত্রে নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু যে মারে সে রাস্তায় চলার সময় চারিদিকে তাকিয়ে ঘুরে, এই মারছে না তো, ও মারবে না, ঢিল মারবে না তো, ও দূর থেকে আক্রমণ করবে না তো। তার মধ্যে বিভিন্ন রকম টেনশন থাকে। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গেলে দ্বিতীয় সূত্রটাই হচ্ছে যে আপনি কখনো শত্রুকে দুর্বল ভাববেন না। দেন শত্রু কি আপনার শত্রু তাকে বুঝতে দেবেন না। তার সঙ্গে মজা করুন, তার সঙ্গে আগে যেমন মিশতেন ঠিক সেইভাবে মিশুন, কিন্তু আপনার মধ্যে যে দূরত্ব, যে ফাটল, যে দূরত্বটা বৃদ্ধি পেয়েছে সেটাকে মনে রেখে মিশুন। তাকে নিয়ে মজা করুন, তাকে চোখের সামনে রাখুন, তাকে চোখের আড়াল করবেন না, কারণ চোখের আড়াল হলেই সে নতুন কোনো পরিকল্পনা করলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু চোখের সামনে থাকলে সে কোনো পরিকল্পনা করছে কি না, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে উঠছে বসছে আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি আড়াল হয়ে যান তাহলে তাকে আর বোঝার ক্ষমতা আপনার থাকবে না। শত্রুকে জব্দ করতে গেলে আপনাকে শত্রুর সামনে থাকতে হবে, শত্রু থেকে বেরিয়ে গেলে হবে না। আমি বারবার বলছি, সামাজিকতার স্বার্থে আপনার জীবনে শত্রুর প্রবেশ ঘটবে আপনি যত সৎ এবং মহাপুরুষ হন। পৃথিবী বিখ্যাত যারা মহাপুরুষ, নবীজি থেকে শুরু করে স্বামীজি, প্রত্যেকের কিন্তু শত্রু ছিলেন। শত্রু ছিল না এটা কিন্তু নয়। আর তার সঙ্গে যুদ্ধ করার যে প্রক্রিয়া সেটা খুব সুন্দর কৌশলের সঙ্গে আপনাকে নিতে হবে। ইয়েস, এটা রিয়ালিটি, এটা বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লাইযোগ্য। আমি আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসি। আমি যেভাবে চলতে গিয়ে যেভাবে বিপদের সম্মুখীন হয়েছি এবং যেভাবে সেটাকে যুদ্ধ করে আমি তার সামনাসামনি করে এগিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সুতরাং কোনো শত্রুকে ভাবতে দেবেন না আপনি তার শত্রু। হ্যাঁ, মেবি কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে, ইত্যাদি হয়েছে, তারপরের দিন থেকে আপনি তাকে মন থেকে ডিলিট করে দিয়েছেন, বাট লৌকিকতা, মৌখিকতা এইসব থেকে তাকে ডিলিট করবেন না। তাতে আপনারই ক্ষতি হবে, তাতে আপনারই মারাত্মক আকারের ক্ষতি হবে। এই সমাজে টিকে থাকতে গেলে চিরস্থায়ী বলে কিছু নেই। আজকে যাকে আপনি বন্ধু মনে করছেন সে আগামীকাল শত্রু হবে, আর যাকে শত্রু ভাবছেন সে আগামী দিনে বন্ধু হতে পারে। ঘাট আঘাত হয়, আঘাত ঘাট হয়।
আপনাদের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, কোনো কারণবশত কারোর সঙ্গে শত্রুতা হলে তার গোপন সূত্র কাউকে আলোচনা করবে, তার গোপন তথ্য কিছু আপনার জানা থাকবে, আলোচনা করবেন না। আর যদি কারোর সঙ্গে আপনার শত্রুতা হয় আর জীবনে আপনি বড় হতে চান, তাহলে খোঁজ নিন তার দুর্বলতা কোথায়। সেই দুর্বলতার পয়েন্টটি আপনার মুষ্টিবদ্ধ থাকলে সেই শত্রুটি আপনার কন্ট্রোলে থাকবে। ইয়েস, বিশ্বাসঘাতক বিভীষণ রাবণের ধ্বংসের কারণ হয়েছিল একমাত্র রামকে রাবণের গোপন সূত্র বলতে পেরেছে বলে। এটা মনে রাখবেন। লক্ষণের শক্তিশাল যদি মেঘনাথ না জানতো, তাহলে কিন্তু লক্ষণকে হত্যা করতে পারতো না। প্রত্যেকটা ক্ষেত্রে তার গোপন যে দুর্বলতা, সেটা আপনাকে জানতে হবে, বাট সেটা বলবেন না। তার আপনার ভাব ভঙ্গিমা আচার আচরণে যেন সে বুঝতে পারে যে আপনি তার সমস্ত তত্ত্ব এবং তথ্য জানেন। তাহলে আপনার শত্রু আপনার কবজায় থাকবে। যেমন একজন ওঝার আন্ডারে এক বিষাক্ত সাপও কেঁচোর মতো আচরণ করে। আজকের এই আলোচনা লাইফস্টাইল নিয়ে। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন। পরবর্তী ক্ষেত্রে আমি অবশ্যই এই ধরনের আরও লাইফস্টাইলের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।